যুব বিকাশ কেন্দ্র এবং নাবার্ড স্পোর্টস অ্যান্ড রেক্রেশন ক্লাবের যৌথ উদ্যোগে মঙ্গলবার আগরতলার উমাকান্ত ময়দানে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মূলত এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে ৩ বছরের জন্য এই বৃক্ষগুলিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নেন দুটি সংস্থা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, প্রকৃতির নিয়ম অনুসারে বৃক্ষ যথাযথভাবে প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়, যার ফলে গোটা রাজ্যের সাথে দেশের মানুষের প্রত্যেকের একটি করে বৃক্ষরোপণ করা তার নিজ দায়িত্বের মধ্যে পড়ে বলে তিনি মনে করেন। এমনকি তিনি আরও বলেন, মানুষ নিজেদের চাহিদা অনুযায়ী কলকারখানা থেকে শুরু করে ঘরবাড়ি সহ অন্যান্য জিনিস তৈরি করছে প্রতিনিয়ত। তার জন্য পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে, কিন্তু এই ভারসাম্যহীন পরিবেশকে রক্ষা করার জন্য একমাত্র প্রধান উপায় হল বৃক্ষরোপণ করা। সেই সূত্রে মানুষের চাহিদার সাথে সাথে পরিবেশ তার ভারসাম্য বজায় রেখে সঠিক দিশাতেই প্রাকৃতিক সৌন্দর্যের এক মনোরম পরিবেশ সৃষ্টি করবে আগামী দিনে। শুধু তাই নয়, উমাকান্ত একাডেমিতে অ্যালুমিনিয়ামের সভাপতি সহ নাবার্ডের ডিরেক্টরকে ওনার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বৃক্ষরোপণের মতো এরকম মহৎ কর্মসূচি গ্রহণ করার জন্য। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সারা পৃথিবী সারা দেশে আমাদের রাজ্যে বিশ্ব উদ্দীপনার সঙ্গে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, তার মধ্যে হচ্ছে বৃক্ষরোপণ করা। এরই অঙ্গ হিসেবে আজকে এখানে নাবার্ডের সহযোগিতায় যুব বিকাশ কেন্দ্রের সম্পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে এবং উমাকান্তের অনামনিক সহযোগিতা বা কর্ম তাদের উদ্যোগে, এবং আমি বলবো যে সার্বিকভাবে যারা এই পরিবেশকে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়ে কাজ করে সমাজে বা বিভিন্ন স্তরে, আমরা জানি যে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষা করার যে বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয়। সারা দেশে সারা রাজ্যে আমাদের শহরে যত বেশি আমরা আধুনিক যুগের দিকে যাচ্ছি, এখানে কলকারখানা বেশি হচ্ছে, সমস্ত উন্নয়নের কাজ বেশি হচ্ছে, গাছ কাটা হচ্ছে বিভিন্ন জায়গায়। তার বিকল্প হিসেবে আমরা চেষ্টা করছি একটা গাছ কাটতে গেলে 10টা গাছ নতুনভাবে রোপণ করা হয়। এবং সবথেকে বিষয় আমরা দেখি যে আমার খুব ভালো লেগেছে শুনে, এখানে আমাদের মধ্যে যিনি আছেন উমাকান্ত এলামনি, যিনি সভাপতি, আমার বন্ধুবর বিশিষ্ট আইনজীবী রাজ্যে সঞ্জীব চৌধুরী, আমাদের এখানে নাবার্ডের যিনি ম্যানেজিং ডাইরেক্টর এই ত্রিপুরা অঞ্চলের রাজধানী আছেন, কুমান্তী স্কুলের প্রধান শিক্ষক আছেন, এবং যারা সার্বিকভাবে যুব বিকাশ কেন্দ্রের সঙ্গে যারা যুক্ত থাকেন, বিভিন্ন সমাজ কাজে যারা যুক্ত থাকেন, সবসময় দেখি। আমার খুব ভালো লেগেছে এটা জেনে যে যারা এই 3 বছর ধরে নাবার্ড যেই গাছগুলি লাগালাম সেগুলি রক্ষণাবেক্ষণ দায়িত্ব তারা